বন্ধুরা আবার অনেক দিন পরে বাপের বাড়ির পথের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে দুপুরবেলা এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরাবো। হোটেলটার নাম দেখেছো শেফালি হোটেল। এখান থেকে দেখো খেয়ে একেবারে নিজের লিপস্টিকটাকে পুরোই খেয়ে নিয়েছি, একদমই থাকে না আমার লিপস্টিক খাওয়ার পরে। যাই হোক, যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, তবে একটু গরম ছিল, একটু গরমে ঘেমে চেমেও যাচ্ছিলাম। বাপের বাড়ি কথাটা বলতে সত্যিই খুব খারাপ লাগে যে বাপের বাড়ি যাচ্ছি। একটা সময় ওটাই আমার বাড়ি ছিল, আমাদের বাড়ি বলেই পরিচয় দিতাম। এখন দেখো বাপের বাড়ি, মেয়েদের জীবনে আর বাড়ি হলো না। দেখো এবার গাছের মধ্যে দিয়ে যাব, এই রোদের মধ্যে এই গাছগুলো পেয়ে যে কী ভালো লাগছে, কত পুরনো পুরনো গাছ, যেতেও কত ভালো লাগে গাছের ছায়া দিয়ে। গরমে তো ভীষণই ভালো লাগে, কেন যে গাছগুলো কেটে ফেলে সরকারই জানে। যাই হোক, আমরা এই রাস্তা ধরে চলে যাব। আকাশটা দেখো আর রাস্তাটা দেখো কি ভালো লাগছে দেখতে। যাওয়ার সময় মনে ছিল আকাশ দিশের দিকেই তাকিয়ে থাকি, এত সুন্দর ছিল না আজকের আকাশটা, পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকে এসেছি প্রায় আমাদের সরু রাস্তা দিয়ে, বাণীপুরের রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়েই বাপের বাড়ি যাওয়া হয়। দেখো স্কুলের পাশ দিয়ে কত ছেলে মেয়েরা, এখানে আইটিআই কলেজটা আছে। এই পুরনো বট গাছটা দেখো কি সুন্দর একটা গাছ। আমার গাছপালা দেখতে সত্যিই খুব ভালো লাগে, আর বিশেষ করে পুরনো পুরনো গাছ দেখলে। এবার আমরা একটা তেল পাম্পের থেকে তেল ভরে নিয়ে স্কুটিতে আবার যাব। আর যেতে যেতে আবার একটা মিষ্টির দোকানে ঢুকলাম, কারণ ঠিক করেছি এখন আর বাড়ি যাব না, দিদির বাড়িতে যাব। তাই এখান থেকে মিষ্টি নিয়ে যাব, দিদির বাড়িতে ঢুকবো। আজকে হয়তো ওখানেই থাকবো, তারপরে আমি কিছুদিন থাকতে পারি। নিয়ে নিলাম একটা টক মিষ্টি দই, আর দিদিদের জন্য মিষ্টি। এই নিয়ে এবার আমরা আবার রওনা হলাম। এবার এই রাস্তাটা একটু দেখো, এই রাস্তাটা গ্রামের মধ্যে প্রবেশ করেছি, ওই শহরের রাস্তা ছেড়ে। কি যে ভালো লাগে দেখো, একটু ছায়ার মধ্যে দিয়ে, গাছের ছায়া, আর পাশেই তোমার পদ্মা নদী। কেমন লাগে বলো তোমাদের? গ্রামের থেকে সুন্দর আর কিছুই হয় না। মেঘটা দেখো একটু, মনে হচ্ছে পেঁজা তুলো। এবার আমরা ঢুকে গেলাম দিদির বাড়ির গ্রামের রাস্তায়। রাস্তাটা একটু দেখো কি সুন্দর, খেজুর গাছটাকে কি ভালো লাগছে আকাশের মধ্যে দিয়ে দেখতে। ভীষণ ভালো লাগা কাজ করে এইসব রাস্তা দিয়ে যখন যাওয়া হয়। চলে এসেছি দিদির বাড়ি, দেখতেই পাচ্ছ সাদা রঙের বাড়িটা দিদির বাড়ি। এবার আমরা পৌঁছে গেছি অনেক কষ্টের পর, রোদের মধ্যে দিয়ে। আমাদের স্বাগত করলো শ্যাডো আর দিদির মেয়ে। দিদি এদিকে খাচ্ছিল তখন, তাই ও আর দরজা খুলতে পারেনি। যাই হোক, এবার গিফটটা নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে দিদির মেয়ের জন্য। ও তো পেয়ে ভীষণ খুশি। ওর পুতুলের জন্য একটা ছাতা হয়ে গেছে, চাইনিজ ছাতা। তোমাদের কেমন লাগলো ছাতাটা বলো তো? আমার কিন্তু বেশ ভালো লেগেছিল, দোকানে দেখে তো আমিই পাগল হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর। দেখো আরেকজন লুটোপুটি খাচ্ছে, অনেক কষ্ট করে এসছে তো রাস্তা দিয়ে, অতটা রাস্তা গাড়ি চালিয়ে, মনে হচ্ছে শ্যাডোরও লাগবে এরকম একটা। আর এদিকে তো খেলতেই শুরু করে দিয়েছে পুতুল সাজিয়ে। এই পুতুলটার আগের বার মেলা থেকে নেওয়া হয়েছিল, এবার ছাতাটা ওর জন্য। পুতুলের সঙ্গে ছাতাটা কিন্তু বেশ মানিয়েছে। রাতের খাওয়া দাওয়ার জন্য আমরা ডিনারের জন্য তৈরি হচ্ছে, কি দেখতেই পাচ্ছ, দিদি রান্না করবে। এটাই রাতের। টাটা, আমাদের এইটুকু ভিডিও, কালকে আবার হবে।